কেতাবটা রাখো। কেন? কথা আছে। এমন জোচ্চোর হলে কবে থেকে বলো দেখিনি? কি আবার কি ভাষা? লেখাপড়া তো শিখিনি বাবু, তাই এর থেকে খারাপ ভাষা বলতে শিখিনি। বলো না, এত জোচ্চোর হলে কবে থেকে? আহা কি মুশকিল, আমি আবার কি জোচ্চুরি করলাম? আবার ন্যাকা সাজছ? কলকাতায় গিয়ে তুমি বিয়ে করে আসোনি? বিয়ে সেটা আবার কি? কখন করলাম? স্বপ্ন দেখছো? তুমি স্বপ্ন দেখছো, আমি নয়। বলো তুমি বিয়ে করোনি? আরে মাথাটা একদম খারাপ হয়ে গেছে। মাথা আমার খারাপ হয়নি, বলো, জবাব দাও। কি কি জবাব দেবো বলো তো? এত সহজে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি যদি বলো কাল সারা রাত তোমার ঘুম হয়নি, দুপুরে পড়ে পড়ে অনেক ঘুমিয়েছো, এখন আবার খুব ঘুম পাচ্ছে। ভেবো না চোখে মুখে জলের ছিটে দিয়ে আমি জাগিয়ে রাখবো। বলো, উত্তর দাও। কি উত্তর দেবো? হাই একদম তুলবে না। তোমার পছন্দ হয়েছে বিভাবতীকে? বিভাবতী কে? আবার নেখাবো? তুমি কি ভেবেছি ডুবে ডুবে জল খাবে শিবের বাবাও টের পাবে না, তাই না? মনে রাখবে ধম্মের কল বাতাসে নড়ে। আমায় ঘোষ দিদি সব বলে দিয়েছে। কি বলে দিয়েছে? ছি, 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 ছি। তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না আমার সঙ্গে ছলচাতুরি করতে, প্রবঞ্চনা করতে? ছি, তুমি আবার লোক সমাজে ঘুরে বেড়াও, সারাদিন কেতাব মুখে দিয়ে পড়ে থাকো। ছি, ঝাঁটা মারে আমার বিদ্যার মুখে। ছি, 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 ছি। পাষণ্ড, এত নীচ তুমি হতে পারলে? আহা তুমি আমার কথাটা একটু শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার কথা মানেই হলো রাশি রাশি মিথ্যে কথা। খুশি? খবরদার, ওই নাম তুমি তোমার মুখে আনবে না। আচ্ছা ঠিক আছে বাবা, আনবো না আনবো না। কথায় বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। মানে তুমি আমার জন্য? না না, তোমার জন্য নয়, কিন্তু তোমার অনুরোধেই তো আমি। তাহলে তুমি কথাটা আমার কাছে লুকোলে কেন? আহা সেটাও তো তোমার কথাই ভেবেছিলাম এখন কিছু বলবো না, সে যেরাম আছে তার মতো থাক। দেখো তুমিও তো মেয়ে মানুষ, হ্যাঁ? কোন মেয়ে বা সতীর নিয়ে ঘর করাটাকে মেনে নিতে পারে বলো? তাই ভেবেছিলাম এখন থাক, একটু সময় যাক, তারপর একটা ছেলে পুলে হলে ছেলেটাকে টুক করে তোমার কোলে দিয়ে দিতুম, বউটাকে এনে তোমার পাশে বাঁধি করে রাখতুম। এটাই ছিল প্ল্যান। কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক। আহা বসে রইলে কেন? রাত তো অনেক হলো, এসো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো, আমার জন্য ভাবতে হবে না। আসলে দিন দুপুরে এত ঘুমিয়েছি, এখন আর কোনো ঘুম পাচ্ছে না। একটু আগেই তো তোমার হাই উঠছিল। এখন তো পালিয়ে গেল, এখন ভাবছি একটা চিঠি লিখতে হবে তো। ও, চিঠি লেখার জন্যই বুঝি ঘুম পালিয়ে গেল? তা লেখো, আমি এখানে থাকলে তো আর তোমার চিঠি লেখা হবে না। আমি অন্য ঘরে চলে যাচ্ছি, নিশ্চিন্ত হয়ে প্রেম পত্র লেখো, প্রাণের মনের কথা সব লেখো। বেচারি সুশি। 1 মাস হয়ে গেল না রে? কিসের 1 মাস গো? এই পুলিন ফিরল কলকাতা থেকে। হপ্তা 3 হবে বোধ হয়, তাই না রে মেজো? হ্যাঁ, ভাদ্রের শেষে মাস পুরোবে। ঠিক ঠিক, পুলিন ফিরেছিল শ্রাবণের শেষে। তাহলে তো এখনো হপ্তাখানেক বাকি আছে। কিসের হিসেব করছো ঠাকুরজি? না, তাই ভাবছি নতুন বউটা আর কতদিন পড়ে থাকবে বাপের বাড়িতে। পুলিন তো কলকাতা যাবার কথা টথাও কিছু বলে না। বাবা, না দেখতে এত টান? ঠাকুরপো কি বলেছে তোমাকে বিয়ের কথা? না, আমাকে কিছু বলেনি। কি জানি বাবু, বুঝি না ওদের ভাবগতি। তোমাকে হয়তো বলেনি, ছোটকে হয়তো বলেছে। আচ্ছা,
আজকে নামুক ছোট, চেপে ধরবো ওকে। কি দরকার ঠাকুরজি কুচিয়ে অশান্তি করবার? যেমন চলছে চলুক না। আর নতুন বউটা পড়ে থাকবে বাপের বাড়িতে অনাদরে। বাপ ভাই আছে নিশ্চয়ই। তারা যা খোঁজ নেবার নেবে। আর বলিহারি চাইবা বাবু তাদের, না তত্ত্ব না তালাশ, কি একটা বাড়িতে যে বিয়ে করলো পুলিন। আমরা তো কিছুই জানি না। গিনি শুনে এসে বলল ছোট গেল ঘোষেদের বাড়ি, ফিরে এসে বলল হ্যাঁ বিয়ে করেছে ঠাকুর। তারপরই তো ঠাকুরপোর ঘরে নতুন বিছানা হলো, আর ওই কোণের ঘরটাতে ছোটর বিছানা। কি জানি বাবু, বুঝতে পারি না ওদের ভাব গতি। শুনেছো মাঠানেরা, শুনেছো? কি রে গেনি? কি শুনে এলি? হ্যাঁ গিন্নিমা। অমন দৌড়তে দৌড়তে কোন চুলা থেকে আসছিস? সে কথাই তো বলছিল গিন্নিমা, ওই যে সে এক নাতনি নিয়েছিল যারে তুমি খাইয়ে টাকা শাড়ি দিয়ে বিয়ে করলে, হ্যাঁ তো সে নাকি আবার ঘোষেদের বাড়িও গেছলো। তাতে কি হলো? সে তো যেখানে খুশি যেতে পারে। না মাঠানেরা, সে নাকি গেছলো ঘোষের জন্য পাত্রীর খোঁজ নিয়ে। কি? হ্যাঁ, কি বলিস তুই? সুরেন ঘোষের তো নাতি নাতনি আছে। তাই তো বলছি মাটান। তাতে কি হয়েছে? পুরুষ মানুষের আবার বিয়ের বয়স থাকে নাকি? করলেই হলো বিয়ে। আয় আমার সঙ্গে হেসেলে আয়, অনেক কাজ পড়ে আছে। শুনলি শুনলি তোরা ছোটর কথা? বলি তাই যদি হয় তাহলে আমার পুলিন কি দোষটা করলো শুনি? আমার যেন কেমন কেমন ঠেকছে। ভাবি রোজ রোজ আচারের শিশি থেকে কেন আচার কমে যাচ্ছে? পাতে আচার নিস না কোনো জন্মে, আর রোজ চুরি করে করে খাস কেন রে? মোটেই আমি আচার চুরি করে খাই না, আজকে ইচ্ছে হলো তাই। আজকে কিভাবে? আমার চোখের আন্দাজ নেই বুঝি? খালি যদি লাগে পাতে নিস না কেন? তোমরা এমন করছো? বেশ করেছিস, খেয়েছিস, রোজ খাবি। আমরা শুয়ে পড়বার পর আবার এসে চুরি করবি। কিন্তু বলতো চুপি চুপি, কোনো নতুন খবর আছে নাকি তোর? যা তোমরা কি বলো? ঠিক ধরেছি, কি বলিস? দেখে তো সেরকমই মনে হয়। হ্যাঁ, দেখাই যাক, আরো কয়েকটা দিন যাক আগে।
যদি ভুল হয়ে থাকে? ঠাকুর, ঠাকুর, এবার শ্রীমতী বিভাবতী দেবী, তুমি বুড়ো আঙুল চোষো। বলবো না, থাক, আর কটা দিন যাক। কিছু বলবে? কি আবার বলবো? না, এখানে দাঁড়িয়ে আছো তো তাই ভাবলাম। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। যাও যাও, শুয়ে পড়ো, আর যাবার আগে একটু বাতিগুলো নিভিয়ে দাও। ভেবেছিলে অমনি বিছানায় গিয়ে উঠবো, তাই না? না হে, অত সহজ নয়। ঈশ্বর আমাকেও দিন দেবেন, তখন দেখবো তোমার এই ঘুমোর কোথায় থাকে। জানিস, পুলিন যখন মায়ের পেটে ছিল না, তখন মাকে দেখেছি সারাদিন সে কি খাই খাই রে, পেট যেন আর কিছুতেই ভরে না। সেটা আরো পরে হয় ঠাকুরজি। তরুচির সময় এখন কিছুই খেতে ভালো লাগে না। হবে হয়তো, বয়স হলে বাবু সবই কেমন যেন গুলিয়ে যায়। যা বলেছ, অনেকদিন আগের কথা বেশ স্পষ্ট মনে থাকে, অথচ কালকের কথা মনে থাকে না। দেখেছি ঠাকুরমাকে। হ্যাঁ, বয়স হলে সবই যেতে থাকে এক এক করে। হ্যাঁ রে, ওরা কি এখনো আলাদা শোয়? তাই তো মনে হয়। কি জানি বাবু, বুঝি না ওদের ভাবগতি। পুলিনকে হয়তো বলেইনি এখনো কিছু। তোমার মায়ের পেটের ভাইও কিন্তু বিয়ের ব্যাপারটা এখনো বলেনি। জানো দিদি, আমার যেন ব্যাপারটা কেমন কেমন লাগছে। কোনটা? এই যে ঠাকুরপুর বিয়েটা। কেন? কেন রে মেজো? কোথাও কিছু নেই, ঠাকুরপো হঠাৎ করে কলকাতা থেকে বিয়ে করে এলো। তারপর 1.5 মাস কেটে গেল, না এর পক্ষের কোনো হেলদোল বউকে আনবার, না ওর পক্ষের কোনো আয়োজন। কি জানি বাবু, বুঝি না ওদের ভাবগতি।
গৃহস্থ বাড়ির বিয়েতে এমনটা কখনো হয় দেখেছো? শুনিও নি। একটা কিছু ঘটেছে নিশ্চয়। নইলে গেনি বা কেন বলবে ও কথা? আর কেনই বা ওরা সবে আলাদা? ছোটই বা কেন ঘোষেদের বাড়ি থেকে এসে বলবে সে কথা? আমার যেন কেমন কেমন লাগছে ব্যাপারটা। পুলিন আজকে খেতে আসুক, আমি ওকে শুধোবো। অনেকদিন আমি চুপ করে থেকেছি, কিন্তু আর নয়। পেট ভরলো তো রে পুলিন? হ্যাঁ গো দিদি, বেশ খেলাম। কিন্তু ছোট তো কই নামলো না? ও বললো তুমি খেয়ে নাও, আমার শরীরটা ভালো নেই। ডাক্তার দেখাতে হবে নাকি? না না, বললো গাটা গুলোচ্ছে, একটু শুলেই ঠিক হয়ে যাবে। তা ও কি বাপের বাড়ি যেতে চায় নাকি? বলেনি তো কিছু। তোমায় কিছু বলেছে নাকি? এই না না, আসলে গতকাল যায়নি তো, এই জন্য ঠাকুরজি শুধোচ্ছিল। হ্যাঁ। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে দেখবো খন। হ্যাঁ রে পুলিন, তুই কি শিগগিরই কলকাতা যাবি? না দিদি। না মানে কোনো কাজে, কোনো দরকারে? দেখো, দরকার যা আছে তা সামান্যই। উকিলবাবু তো আছেন, উনি সব সামলে নিতে পারবেন। সব কাজ কি উকিল মুক্তার দিয়ে সারা উচিত ভাই? চলে তো যাচ্ছে দিদি। এভাবেই চলবে? চলুক না, ক্ষতি কি? সব ক্ষতি কি চোখে দেখা যায় ঠাকুরপো? ঠিক বলেছিস মেজো। বাবা দিদি, এ তো দর্শনের কথার মতো শোনাচ্ছে গো। এই ভরপেটটা খাবার পরে এসবের মধ্যে আমি নেই, খাবার একটুও হজম হবে না, বুঝলে? আমি বরং আসি। কিছু বুঝলে ঠাকুরজি? কিছু বুঝতে পারলাম না রে মেজো। তুই কিছু বুঝলি? পাকাল মাছ। আমার কেমন নির্বিকার মনে হচ্ছে জানো। হ্যাঁ, পুলিন তো এমন ছিল না। হাসলে পরে পেটের ভেতরটা অবধি দেখা যেত।